ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমেষ টেক। আজকে আবার একটি সুন্দর হোয়াটসঅ্যাপ ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যদি আমার মতো এরকম ভিডিও স্ট্যাটাস ক্রিয়েট করতে চান তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আপনাদের বন্ধুর কাছে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো এরকম স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আপনাদের সবার প্রথমে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অ্যালাইট মোশন। আপনাদের কাছে যদি অ্যালাইট মোশনটি না থেকে থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা প্লে স্টোর অ্যালাইট মোশনটি ওপেন করবেন। অ্যালাইটটি ওপেন করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে। আমার এখন ইন্টারনেট কানেকশন হবে, তাই অন্য ইন্টারফেস এসে আপনাদের একটি অন্য ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে সং বিটমার্ক সেই কিপ্যাড দুটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা সেটিকে অ্যালাইট মোশনে শেয়ার করে দেবেন। শেয়ার করার পর সেই প্রজেক্টে যাবেন। প্রজেক্টে যাওয়ার পর সেই সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর দেখতে পাবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর আপনারা সবার প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এই যে প্রথমে যেই লেয়ারগুলো দেখতে পাচ্ছেন সেই লেয়ারগুলিতে আপনারা ছবি বসাবেন। তো ছবি বসানোর জন্য সবথেকে ওপরের যে লেয়ারটি সেই লেয়ারটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন। তারপর স্টারটাতে ক্লিক দেবেন, নিচে স্টারটাতে ক্লিক দেবেন। আপনারা যে ছবিটি বসাবেন সেই ছবিতে আপনারা সবার প্রথমে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ওপরে প্লাস এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লেয়ারে ছবি বসানো কমপ্লিট। এবার নিচের যে দুটি লেয়ার রয়েছে সেই লেয়ার দুটিতে আমরা ছবি বসাবেন। ছবি বসানোর জন্য নিচের লেয়ারটাতে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, তারপর স্টারটাতে ক্লিক দেবেন, নিচে স্টারটাতে ক্লিক দিয়ে যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ওপরে প্লাস এখানে ক্লিক দেবেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছেন দুটো ছবি আমি বসিয়ে নিচ্ছি। নিচের লেয়ারটাতে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টারটাতে ক্লিক দেবেন, নিচে স্টারটাতে ক্লিক দিয়ে পরবর্তী ছবিতে ক্লিক দেবেন, তারপর প্লাস এখানে ক্লিক দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটে ছবি অর্থাৎ তিনটে লেয়ারে ছবি বসানো কমপ্লিট। আপনারা কিন্তু নিচের গ্রুপটাতে কখনো ছবি বসাবেন না, শুধু এই তিনটে লেয়ারে আপনারা ছবি বসাবেন। তো এরপর আমরা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি বিটমার্ক রয়েছে। তো এই বিটমার্কগুলোতে সর্বপ্রথমে একটি গ্রুপ দেখতে পাবেন। এই গ্রুপে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এডিট গ্রুপে ক্লিক দেবেন। এডিট গ্রুপে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনারা সবার প্রথমে যে লেয়ারগুলি দেখতে পাচ্ছেন সেই লেয়ারগুলিতে আপনারা ছবি বসাবেন। তো ছবি বসানোর জন্য লেয়ারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টারটাতে ক্লিক দেবেন, নিচের স্টারটাতে ক্লিক দেবেন। যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন, প্লাস এখানে ক্লিক দেবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি ছবি বসানো কমপ্লিট। পরবর্তী লেয়ারতে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টারটাতে ক্লিক দেবেন, নিচে স্টারটাতে ক্লিক দেবেন। যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন, প্লাস এখানে ক্লিক দেবেন। এইভাবে এই সমস্ত লেয়ারগুলিতে আপনারা ছবিগুলি বসিয়ে নেবেন। আমি এক এক করে সমস্ত ছবিগুলি বসিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকটি লেয়ারে ছবিগুলি বসিয়ে নেবেন। তো লেয়ারগুলিতে ছবি বসানোর পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এইভাবে খুলে এসেছে। এবার আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এই গ্রুপে আপনাদের ছবি বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা প্রথম বিটমার্কে নিয়ে আসবেন। নিয়ে আসার পর প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, একটি আপনারা ছবি বসিয়ে নেবেন। তো ছবি বসানোর জন্য যে ছবিটি বসাবেন সেই ছবিতে আপনারা সবার প্রথমে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ওপরে থ্রিডটে ক্লিক করে ফিল কম্পোজিশন রেডি করবেন। ক্লিক করার পর ছবিটাকে একটু জুম করে নেবেন। জুম করার পর আপনারা গ্রুপটা আপনাদের যতদূর রয়েছে সেই গ্রুপে নিয়ে যাবেন, অর্থাৎ সেই বিটমার্কে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর সেই লেয়ারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এই চিহ্নটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ছবিটি পুরো বিটমার্কে বসে পড়ছে। এবার ছবিটি লেয়ারটিকে আপনারা নিচে নিয়ে চলে আসবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবে নিয়ে চলে আসবেন। এবার আপনারা দেখবেন এখানে ইফেক্ট 2 লেখা রয়েছে, অর্থাৎ এই ছবিটিতে আপনাদের ইফেক্ট 2 পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য আপনারা কিন্তু অবশ্যই সেই ইফেক্টটি অ্যালাইট মোশনে শেয়ার করে দেবেন। তো এবার পরবর্তী যে বিটমার্কগুলো রয়েছে সেই বিটমার্কগুলো ছবি বসাবেন। ছবি বসানোর জন্য বিটমার্কে নিয়ে আসবেন, প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। যে ছবিটি বসাবেন সেই ছবিতে আপনারা সবার প্রথমে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ওপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন রেডি করবেন। অ্যারোজনিতে ক্লিক করে কাট অংশে ক্লিক করবেন। তো এইভাবে আরেকটি ছবি আপনারা আমার মতো ঠিক সেম প্রসেসে বসিয়ে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দুটো ছবি বসানো কমপ্লিট। এবার এই পরবর্তী যে গ্রুপগুলি দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটি গ্রুপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং একটি লেয়ার। তো এই গ্রুপ এবং লেয়ারটিতে আমরা ছবি বসানোর জন্য গ্রুপে ক্লিক দেবেন, এডিট গ্রুপে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর নিচের লেয়ারটাতে ক্লিক দেবেন। নিচের লেয়ারটাতে ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টারটাতে ক্লিক দেবেন, নিচে স্টারটাতে ক্লিক দেবেন। যে ছবিটি বসাবেন সেই ছবিতে আপনারা সবার প্রথমে টাচ দেবেন। টাচ দেওয়ার পর ওপরে প্লাস এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ছবিটি বসানো কমপ্লিট। এবার ওপরে লেয়ারটিতে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টারটাতে ক্লিক দেবেন, নিচের স্টারটাতে ক্লিক দেবেন। যে ছবিটি বসাবেন সেই ছবিতে আপনারা এবার টাচ দেবেন। টাচ দেওয়ার পর ওপরে প্লাস এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ছবি বসানো কমপ্লিট। এবার আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর আপনারা দেখবেন এখানে আরেকটি লেয়ার রয়েছে। তো এই লেয়ারটিতে আমরা ছবি বসাবেন। ছবি বসানোর জন্য ক্লিক দেবেন লেয়ারে, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টারটাতে ক্লিক দেবেন, নিচে স্টারটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর যে ছবিটি আপনারা বসাবেন সেই ছবিতে আপনারা সর্বপ্রথমে টাচ দেবেন। টাচ দেওয়ার পর উপরে প্লেস এখানে ক্লিক দেবেন। এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছবি বসানো কমপ্লিট। এবার এই পরবর্তী বিটমার্ক দুটোতে আপনারা ছবি বসিয়ে নেবেন। ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। যে ছবিটি আপনারা এবার বসাবেন সেই ছবিতে আপনারা সর্বপ্রথমে
টাচ দেবেন। টাচ দেওয়ার পর উপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন নির্ণয় করবেন। করার পর অ্যারো চিহ্নতে ক্লিক করে এই চিহ্নটাতে আপনারা টাচ দেবেন। টাচ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বিট মার্কের ছবি বসানো কমপ্লিট। এবার পরে বিট মার্কের সেম প্রসেসে আপনারা ছবিটি বসিয়ে নেবেন। আমি এখানে বসিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই বসিয়ে নেবেন। বসানোর পর আরেকটি আপনারা গ্রুপ দেখতে পাবেন। এই গ্রুপটিতে আপনারা সেম প্রসেসে আগের যেভাবে এই গ্রুপটিতে আপনারা যেভাবে ছবি বসালেন অর্থাৎ দেখালাম, সেইভাবেই আপনারা এই গ্রুপটিতেও ছবি বসিয়ে নেবেন। এবার এই লাস্টের দুটো লেয়ারে আপনারা কিন্তু অর্থাৎ এই বিট মার্কে ছবিগুলি বসিয়ে নেবেন। তো এই দুটো আপনারা বসিয়ে নেবেন, আমি এখন দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা অনেক বড় হওয়ার জন্য আমি এই দুটো লেয়ারে এবং গ্রুপে ছবি বসানো দেখাতে পারলাম না। এরপর আপনারা যে কাজটি করবেন, প্রথমে যে ছবিটি বসিয়েছেন সেই ছবিতে আপনাদের লেখা রয়েছিল গ্রুপ ইফেক্ট 2। তো এই ছবিটাতে ইফেক্টটা পেস্ট করবেন। পেস্ট করার জন্য সেই ইফেক্টে যাবেন। সেই ইফেক্টে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর সর্বপ্রথমে ইফেক্ট 2টাকে আপনারা কপি করে নেবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনারা ব্যাক যাবেন এবং সেই সংবিট মার্কে যাবেন। সংবিট মার্কে যাওয়ার পর আপনাদের যে ছবিতে ইফেক্ট 2টা লেখা রয়েছে সেই ছবিতে ইফেক্ট 2টাকে পেস্ট করবেন। পেস্ট করার জন্য ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। দেখতে পাচ্ছেন এখন আপনাদের এই লেয়ারটা আপনাদের ছবি বসানো এবং ইফেক্ট পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবার এই পরবর্তী লেয়ার ছবি দুটোতে দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট 1 লেখা রয়েছে, অর্থাৎ এই ছবিতে ইফেক্ট 1 পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য আপনারা ব্যাক যাবেন, সেক ইফেক্টে যাবেন। সেক ইফেক্টে যাওয়ার পর ইফেক্ট 1টাকে কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনারা ব্যাক যাবেন, সংবিট মার্কে যাবেন। সংবিট মার্কে যাওয়ার পর আপনারা সেই ছবিতে যাবেন যে ছবির নিচে ইফেক্ট 1টা লেখা রয়েছে। সেই ছবির নিচে আমাদের যাওয়ার পর ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এখন দেখতে পাচ্ছেন এই দুটো ছবিতে ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে। এবার আপনাদের যে ছবির নিচে ইফেক্ট 1 লেখা রয়েছে সেই ছবিতেও কিন্তু আপনারা ইফেক্ট 1টাকে পেস্ট করে দেবেন। ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এছাড়া আপনারা দেখবেন লাস্টে দুটো লেয়ারে অর্থাৎ বিট মার্কে ইফেক্ট 1 লেখা রয়েছে। আমরা কিন্তু এখানে ছবি বসে ইফেক্ট 1টাকে পেস্ট করে নেবেন। আমি এই দুটোতে দেখাচ্ছি না। এবার আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিতে আপনাদের ইফেক্ট 3 লেখা রয়েছে। তো ইফেক্ট 3টা কপি করবেন। কপি করার জন্য সেই ইফেক্টে যাবেন। সেই ইফেক্টে যাওয়ার পর ইফেক্ট 3টাকে কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে কপি করবেন। কপি করার পর ব্যাক যাবেন, সংবিট মার্কে যাবেন। সংবিট মার্কে যাওয়ার পর সেই ইফেক্ট 3টাকে আমরা সেই ছবিতে পেস্ট করে দেবেন। পেস্ট করার জন্য ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ইফেক্ট 3টা পেস্ট করা হয়ে গেছে। তো এই গ্রুপে কিন্তু আপনারা অবশ্যই ছবিগুলি বসিয়ে নেবেন। তো এরকম ভিডিও স্ট্যাটাস যদি আপনারা ক্রিয়েট করতে চান খুব সহজে, আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পারেন খুব ট্রেন্ডিংয়ে চলছে। এরকম ট্রেন্ডিং স্ট্যাটাস যদি আপনারা ক্রিয়েট করতে চান তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে এরকম আরও নতুন নতুন স্ট্যাটাস ভিডিও সবার প্রথমে আপনারা ক্রিয়েট করতে পারেন। তো আর বেশি দিন না করে ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।